ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দামের কথা বুঝাচ্ছেন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, কুল্লানি লাইনি জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি এক হয়ে যেত, সব মানুষ, যত মানুষ আছে, যত জিন আছে আমরা চিনি না, সব যদি এক হয়ে যেত আর তারা যদি নিয়ত করত যে আমরা কোরআনের মতো একটা আয়াত একটা সূরা এরকম কিছু নিয়ে আসব, আল্লাহ রাব্বুল আমিন চ্যালেঞ্জ দিচ্ছেন, লা ইয়াতুনা বিমিসলিহি, আমি আল্লাহ গ্যারান্টার হলাম কোরআনের মতো কিছু আনা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলছেন, ওয়ালাউ কানা বাদুম লিবাদিন যাহিরা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম, জিনের সাথে স্ব-আকৃতিতে তোমরা কখনো তাকে দেখতে পাবে না। যখন সে মানুষের রূপে, সাপের রূপে, কোন রূপে ভর করে, তখন তুমি তাকে দেখতে পাও। কিন্তু আল্লাহ বলছেন, ওই জিন যদি তার স্বরূপে বেরিয়ে আসতো আর মানুষের সাথে যদি মিট করত, দেখা করত, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, দুনিয়ার সব মানুষ, সব জিন এক হওয়ার পরেও এই কোরআনের মতো কিছু আনতে পারবে না। এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন, যারা কোরআনের পক্ষে থাকবে, যারা কোরআনকে গ্রহণ করবে, কোরআনের কথা শুনবে, কোরআনকে মোহাব্বত করবে, কোরআনওয়ালা জিন্দেগি গঠন করবে, আল্লাহ বলছেন ওই মানুষগুলাকেও দুনিয়াতে পরাজিত করবে, এরকম কোন শক্তি আনতে পারবে না। কিন্তু যখন আমাদের এই অবস্থা, আমরা যখন ইয়াংরা, আমরা তরুণরা কোরআনের পক্ষ নেই না, কোরআনকে হৃদয়ে ধারণ করি না, কোরআন অনুযায়ী নিজেদের বুঝ আমাদের জীবন গঠন করি না, বরং আমাদের জীবনটা ঢুড্ডামিটে চলে। অথচ ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এই কোরআনের পক্ষে সর্বপ্রথম যারা দাঁড়াইছেন তারা বৃদ্ধ মানুষ ছিলেন না, তারা ইসলামের তরুণ সাহাবী ছিলেন, ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? ভালো করে মুখস্থ করে নেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন কোন বড় ব্যক্তিত্ব নন, তিনি হচ্ছেন উকবা ইবনে আবু মুতঈমের অনেকগুলা মেষ ছিল, মরুভূমির মধ্যে এই উকবার মেষগুলা তিনি চালাইতেন, উকবার মেষগুলা তিনি দেখাশোনা করতেন। আপনি যদি বাংলা ভাষায় বোঝেন তাহলে ধরেন 100টা ছাগল আছে আপনার, কোনো একটা বাচ্চাকে রাখালের দায়িত্ব দিয়েছেন, ওই রাখাল যে ছাগল যেন না হারায়, ছাগলকে খাওয়ায়, আবার ছাগলকে নিয়ে আসার মধ্যে ঘরে তুলে, এই রাখালি করতেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগলের রাখালগিরি করতেছেন, এমন সময় ওই রাস্তা দিয়ে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন। হযরত আবু বকর দেখলেন নবীজির মুখটা শুকনা, এই পালের থেকে যদি একটুখানি আমি দুধ নিয়ে নবীজিকে খাওয়াইতে পারি, আমার হৃদয়ে শান্তি লাগবে, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃষ্ণা নিবারণ হবে। নবীজি ডাক দিলেন, এই বালক এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আসছেন। হযরত আবু বকর বলছেন, এই বালক, তোমার পালের মধ্যে কি দুধওয়ালা কোনো ছাগল আছে নাকি, মেষ আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আছে মানে কি, অনেক আছে, আমার ছাগলের পালের মধ্যে তো দুধওয়ালা ছাগল দিয়েই ভরা। সাথে সাথে হযরত আবু বকর বলছেন, এখান থেকে একটু আমাদেরকে দুধ দেওয়া যাবে নাকি? সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট একটু মানুষ, উনি বলতেছেন, আমি এই ছাগলের পালে দুধ আছে যেমন বলেছি, সাথে সাথে আপনার কাছে আরো দুইটা কথা বলি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমানতদার, আর আমি কিন্তু বড়ই আমার মালিকের কাছে বিশ্বস্ত, অতএব আমার কাছে যত দুধই থাক আমি কিন্তু আপনাকে দিতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে খেয়াল করছেন, আবু বকরকে এই কথা বলেছে, যুবক, আমি হচ্ছে আমানতদার আর আমি পুরাপুরি একজন বিশ্বস্ত। ছোট্ট একটা ছেলে একটা ছাগলের দুধ দিলে কি হবে? কিন্তু এই কথা যেই না বলছে,
নবীজি এবার ডাক দিয়েছেন, এই বৎস গোলাম এদিকে আসো। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোলাম তোমার কাছে কি এরকম কোনো ছাগল আছে যেটা এখনো প্রসব করে নাই, যেটা এখনো সন্তান ধারণ করে নাই, পেট কখনো গর্ভবতী হয় নাই? বলে হ্যাঁ এরকম ছাগলও আছে। বলে এরকম একটা ছাগিকে আমার কাছে নিয়ে আসো। বলছে এরকম ছাগি দিতে আমার কোনো সমস্যা নাই। ছাগলটাকে যখন নিয়ে আসছে, বকরিটাকে নিয়ে এসে নবীজির হাতে দিছে। নবীজি ওই ছাগির ওলান বরাবর যেই না হাত দিয়েছেন, ওলানটা তৎক্ষণাৎ ফুলে গেছে। আল্লাহ নবী দুধ দোয়াইছেন, নিজে খাইছেন, আবু বকরকে খাওয়াইছেন, ওই গোলামকেও খাওয়াইছেন। এরপরে আল্লাহ নবী আবার হাত দিয়েছেন, ছাগলের স্তনটা আগের মতো আবার চুপসায় গেছে। এই ঘটনা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চমকায় গেছেন। তিনি বুঝছেন ইনি যেমন তেমন মানুষ নয়। মক্কায় যেই মানুষকে সকলে পয়গম্বর বলছেন সেই নবী। সাথে সাথে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআন থেকে আমাকে একটু কিছু শিক্ষা দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথায় হাত দিয়েছেন। মাথায় হাত দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আল্লাহ তোমার প্রতি দয়া করুন, আর তুমি একজন প্রজ্ঞাবান কিশোর। আমি সাক্ষ্য দিচ্ছি তুমি একজন প্রজ্ঞাবান কিশোর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে দুইটা কথায়। একটা, আমি বলেছিলাম যে আমি আমানতদার আর পুরোপুরি বিশ্বস্ত, আর নবীজি তার উত্তরে আমাকে বলেছেন তোমার প্রতি আল্লাহ দয়া করুক, আর তুমি একজন প্রজ্ঞাবান কিশোর। বলছেন আল্লাহর এই নবীর কথা শোনার পরে আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, আমি কিশোর বয়সে ঈমান এনে ফেলেছি। গভীর মনোযোগ দেন। আমি আপনাদের কাছে বলেছি, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। দুনিয়ার সবাই যদি এক হয়, এই কোরআনের মতো কিছু আনতে পারবে না। ওই কোরআনের জন্য আপনার আমার ত্যাগ কি? আপনার আমার কোরআনের পিছনে অবদান কি? একটু আত্মবিশ্লেষণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবায়ে কেরাম সকলে আছেন, তারা সিদ্ধান্ত নিলেন চুপে চুপে কোরআন পড়া হয়, চুপে চুপে কোরআন জানানো হয়, আর চুপে চুপে আমরা কোরআন বলবো না। মক্কার সব লোক যখন একত্রিত হবে, কোনো একজন আমরা চিৎকার করে জোরে জোরে আমরা তেলাওয়াত করব, করে মক্কার মধ্যে কোরআনের বার্তাটা আমরা ছড়ায় দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে উঠে বলতেছেন, তোমরা তো জানোই মানুষ ছোট হলেও আমার গলার পাওয়ার কেমন, আমার সুর কেমন। দেরি করো না, আমাকে দায়িত্ব দাও, আমি এই তেলাওয়াত সকলের সামনে করব। সাহাবায়ে কেরাম বললেন, আব্দুল্লাহ তুমি তো যাই হও না কেন, কিন্তু উকবা ইবনে আবু মুতঈমের তো তুমি গোলাম, তার অধীনে তুমি কাজ করো। অতএব মক্কায় তোমার নিরাপত্তা নাই, কেননা তোমার এমন কোনো পদমর্যাদা নাই যেটাতে তোমাকে আশপাশের লোকজন রক্ষা করবে। এই রিস্ক নেওয়ার তোমার দরকার নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের জন্য এমন পাগল পারা বলছেন, যা হয় হবে, পরে দেখা যাবে, তবে আগে আমি বললাম আমার জীবন থাকতে আমি এই কাজ করব। সাহাবায়ে কেরাম দূরে দূরে বসে আছেন। প্ল্যান অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ এবং যত মানুষ গ্যাদারিং করতেছে তার মধ্যে হঠাৎ করে দাঁড়ায় গেলেন। হাদিসের মধ্যে আসতেছে, এরপরে তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করতে শুরু করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর নবীর সাহাবী যেই না তেলাওয়াত করতে শুরু করেছেন, মক্কার লোকেরা বলতেছে, কার এত বড় দুঃসাহস মুহাম্মাদের প্রতি নাজিল হয় কথাগুলো এখানে বলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহস হারান নাই, চিৎকার করে তেলাওয়াত করতেছেন। তার দিকে পাথর আসতে লাগলো, তার দিকে মাটি আসতে লাগলো, তাকে এমনভাবে মারলো, মক্কার লোকেরা মারতে মারতে তাকে দাঁড়ানো থেকে বসায় দিল, বসানো থেকে শোয়ায় দিল। কিন্তু সাহাবায়ে কেরাম দূর থেকে দেখে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড় হওয়া অবস্থায় মার খাচ্ছিল, তেলাওয়াত করছিল, বসে গেছে মার খেতে খেতে মার খাচ্ছে, তেলাওয়াত করছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন শোয়ায় ফেলছে মারতে পারতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মার খায়, রক্ত বের হয়, কিন্তু তখনও তার মুখ দিয়ে তেলাওয়াত বন্ধ হয় না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এরকম করে অনবরত তেলাওয়াত করেন, মক্কার লোকেরা ভয় পেয়ে গেল। কেননা কোরআনের একটা পাওয়ার আছে, কোরআনের একটা শক্তি আছে। ওই শক্তিটা তাদের হৃদয়ের মধ্যে প্রভাব বিস্তার করে ফেলল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তারা ছেড়ে দিয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এরপরে যখন মুক্তি পেলেন, সাহাবায়ে কেরাম ধরাধরি করে নিয়ে আসছে। আসার পরে বলে, আব্দুল্লাহ, আগেই তোমাকে বলেছিলাম এই কাজ করো না, এইটা করলে তোমার কিন্তু এই ভয়াবহ পরিণতি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিয়েছেন, তোমরা মনে করো না আমি জানতাম না, না জেনে বুঝে এই পথে গেছি, বরং আমার কপালেই মার আছে, জেনে বুঝেই আমি গেছি। তবে আমি ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকলাম, আমার আগে কাফের মুশরিকদের সামনে এই উচ্চ কণ্ঠে সত্য উচ্চারণটা আর কেউ করে নাই। আমি সেই যুবক, আমি সেই কিশোর, আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। এই যুবক, এই তরুণ, তোমরা মাহফিলের আয়োজন করো, তোমরা কোরআনের পক্ষে থাকার চেষ্টা করো, কিন্তু বুকে হাত দিয়ে বলো, আজ পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য তোমার আমার কোনো ত্যাগ আছে নাকি? হিসাব করেন, ফজরের নামাজে কয়জন লোক মসজিদে যায়, আর চায়ের আড্ডাখানায় কয়জন থাকে? দাড়ি উঠে গেছে মুখে, যুগের সাথে তাল মিলাই দাড়ি চেষে ফেলে। অথচ নবীজির একজন সাহাবীর দাড়ি কাটা সাহাবী ছিল না। কোরআনের পক্ষে তারা লড়ে গেছেন, থেকে গেছেন। হযরতে ইমাম ইবনুল কাইয়ুম বলতেছেন, এখনকার মানুষ ফুটানি করে তোমরা 3 ওয়াক্ত খাবারের তরিকা বের করছো। আমাদের সালাফদের কোনো 3 ওয়াক্ত নামে খাবারের তরিকা ছিল না। খাবার পাইলে খাইতেন, না খাইলে না খেয়ে থাকতেন। এটা সকাল দুপুর রাত তোমাদের বানানো। কিন্তু আমাদের যাদের মাধ্যম দিয়ে ইসলাম পেয়েছি, তাদের এরকম 3 ওয়াক্ত খাবারের কোনো রুটিন ছিল না। ঠিক না? আর আমার কেবল 3 ওয়াক্ত নয়, যখন মন চায় তখন আমি খাবার পাই। আমার ফ্রিজ ভর্তি খাবার, পকেটে টাকা, দোকানে খাবার, বাড়িতে খাবার। সকালে খাইছি, দুপুরে খাবো না যদি বলি, মা পেরেশান, বউ পেরেশান, খাবে না কেন? জোর করে খাওয়াতে চায়। অথচ আমার অতীতে যাদের মাধ্যম দিয়ে ইসলাম পেয়েছি, ওই মানুষগুলার পেটে কখনো পূর্ণ খাবার যায় না। ঠিক কি না? মিলান, আলহামদুলিল্লাহ যে বলতে বলছিলাম, মিলান এখন যে রব্বুল আলামিনের কাছে আমরা তারপরেও কৃতজ্ঞ হব না হব না, আমাদের কৃতজ্ঞতা আছে না নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, হৃদয় থেকে আল্লাহর জন্য, কোরআনের জন্য আমাদের কিছু করার মতো মন মানসিকতা লাগবে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে একটা বিষয় আমি কথা বলতে চাই। অনেকে বলবেন, হুজুর এতক্ষণ কথা শুরু করেননি। আমি এখনো কথা শুরু করি নাই, এতক্ষণ একটু আইল দিলাম। আইল দেওয়া বোঝেন? আইল দেওয়া মানে হচ্ছে বাউন্ডারি দেওয়া। এই যে আমাদের স্টেজের চারিপাশ দিয়ে একটা ঘেরাও দেওয়া হয়েছে, তাই না ভাই? মানে আপনি আসেন, কত দূর পর্যন্ত আসবেন? এই পর্যন্ত, এরপর আপনি স্টেজে উঠতে পারবেন না। এটা আপনার বাউন্ডারি ওয়াল। ঠিক না? আমরা যত ওয়াজ শুনতেছি, আমাদের অধিকাংশ ওয়াজ বাড়িতে যায় না। আমরা কি শুনলাম আর কি শুনলাম না, চলে গেলাম হই হই করে। আর কক্সবাজার আসলে আমাদেরকে বলে, হুজুর একটা ডর হরি ওয়াজ করা লাগবে। কি রে ডর হরি ওয়াজ করা লাগবে? তাহলে গরম দে, আমার তো কথাই গরম, আবার কিসের ডর হরি ওয়াজ করা লাগবে? ওই একটা ডর হরি ওয়াজ করি, মাঠ জানি গরম হয়ে যায়। আন্দাজি মাঠ গরম করে, কিন্তু ওই কথা আমাদের বাড়িতে যায় না। ঠিক কিনা ভাই? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আজকে ছেলেরা নিয়ত করে, আমরা নামাজ পড়া বাদ দিব না, নামাজ এখন থেকে পড়বো। আপনাদের মসজিদ অচিরেই বড় করা লাগবে, মসজিদে জায়গা হবে না। এখানকার ছেলেরা যদি সিদ্ধান্ত নেয় ফজরের নামাজে আমরা মসজিদে কেবল যাব না, মসজিদের সামনে আমরা নোটিশ লাগাবো, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, মুসলমানদের গোরস্থানে তার দাফন হবে না, আমরা গ্রামবাসী তার জানাজায় যাব না। আগামীকালকে সকাল থেকে খেলা বদল হয়ে যাবে। ঠিক কি না? কিন্তু আমরা এই দিকে, আমরা কোনো দিকে নাই। আমরা আসলাম, গরম গরম ওয়াজ শুনে নরম নরম তকবির দিয়ে বাড়ি চলে গেলাম। যাওয়ার পরে বলবে, বক্তা একটা ছিল, ফাটাই ফেলছে। বউ জিজ্ঞাসা করছে, কি ফাটালো? বলছে, তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আর একটা ডর হরি ওয়াজ করা লাগবে আমাদের। ইনশাল্লাহ আমাদের বিকল্প ব্যবস্থা আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ লাইটগুলো একটু জ্বলায় ফেলেন সকলে এই সুযোগে।
একটা প্রসঙ্গে কথা বলবো, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে পরকালে যখন আমরা যাব, আমরা পরকালে হিসাবের পরে আমরা জান্নাতে যেতে চাই কি না? যদি মুখ বন্ধ থাকে একটাও আসতেই বলেন, কিন্তু জিজ্ঞাসা করতে চাই, জান্নাতে যেতে চাই কি না? চাই, সকলে জান্নাতে যেতে চাই আমরা। কিন্তু এই জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? আর এই জান্নাতে যাওয়ার শর্ত সাহাবায়ে কেরাম কি ত্যাগের বিনিময়ে ফুলফিল করছিলেন, আমরা এর উপরে 30 থেকে 40 মিনিট কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন হাত দুটো টান করে উঠান, শক্ত করে উঠাতে হবে হাত, ফাঁকি ঝুঁকি চলবে না। তুলছেন সকলে 2 হাত, এবার পিছন থেকে একটু টান দেন, সকলে পিছনে টানা দেন, ডানে বামে একটু নড়াচড়া দেন। এবার একটু মুখগুলা দেখেন, কারা কারা হাত তুলতে পারে নাই, ডানে বামে তাকায় দেখে নেন, চেহারাগুলা দেখেন, কারা কারা হাত তুলতে পারে নাই, হাতগুলা চেহারা দেখেন। হাত শক্ত করছেন সবাই? আরে হাত শক্ত মানে তো এইরকম রে ভাই, হাত এইরকম করে শক্ত কেমন হয়? সোজা করেন, টান করেন, সব করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার দেন, হয় নাই, ভালো করে দেন, ভালো করে দিছেন সবাই। এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই, পারবেন? যারা পারবেন হাত টান করে বুক সোজা করেন, পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। অনেকেই পারবে না, হ্যাঁ পাটি চিনা হয়েছে। এবার যারা পারবেন হাত একসাথে আবার সুযোগ দিলাম, টান করে বলবেন আল্লাহুম্মা আমিন। এবার হাতটা বুক বরাবর নেন, বুক বরাবর, এই বরাবর নেন, বুক বরাবর নেন, হ্যাঁ নিছেন? রেডি সবাই? এবার যখন আমরা তাকবীর দিব, আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই, পারবেন না ইনশাআল্লাহ? বুঝেন? কিন্তু এক শ্রেণীর লোক আছে, আমি সব জায়গায় এটা বলি, যে উনাদেরকে যত পামপট্টি দেন না, উনাদেরকে বলবেন লিল্লাহে তাকবীর, উনারা আল্লাহু আকবার, শেষ ব্যাটারি। এরকম লোক আছে না ভাই? এরকম না, একটু হৃদয় থেকে, একটু চাঙ্গা ভাবে, মাঠে যে জায়গা নাই এটা যেন বাহিরের লোক টের পায়, পারবেন না ইনশাআল্লাহ? দেখে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। কারা কারা জোরে জোরে তাকবীর দেন নাই হাত উঁচা করেন। একজনকে আমি চিনছি, ওই যে মুখে হাত দিয়ে বাম হাতে বসে আছে, সে তাকবীর দেয় নাই। ওই যে মোসালা ভাই, আমার চোখ সাংঘাতিক, আমি দেখছি খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখ। ভাই তাকবীরের স্লোগান শয়তান পছন্দ করে না। নবীজি বলছেন পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে শয়তান বিদায় হয়। ওই জন্য যাদের মুখ দিয়ে তাকবীর উচ্চারণ হয় না, অথবা আল্লাহু আকবার শুনলে যাদের পছন্দ হয় না, এরা হচ্ছে শয়তানের আপন খালাতো মামাতো চাচতো ভাই। এজন্য আমি অনেক জায়গায় বলি, এই তাকবীরের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। তাকবীরের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, তোমাদের পছন্দ হোক বা না হোক, এই বাংলার জমিনে এই কালেমার স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সংক্ষিপ্ত সময়ের আলোচনায় প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলের সমস্বরে একযোগে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামত পর্যন্ত অনাগত মানুষ তোমাদের মধ্যে যারা মুমিন পুরুষ এবং মুমিন নারী আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করছেন আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা মুমিন নারী আর প্রত্যেকটা পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সেটেল করে রেখেছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই জান্নাতটা কেমন হবে তাজরি মিন তাহতিহাল আনহার আমি রব্বুল আমিন বললাম দুনিয়ার বুকে তুমি যখন চলাফেরা করেছো হয়তো মাটির উপর দিয়ে নয়তো পানির উপর দিয়ে নয়তো বায়বীয় পদ্ধতিতে কিন্তু আল্লাহ বলছেন আমি যে ঈমানদারদেরকে জান্নাত দিব আমি আল্লাহ জানালাম তাদের পায়ের নিচ দিয়ে অন্য কোনো কিছু হবে না নহরমালা প্রবাহিত থাকবে আর বান্দা তার উপর দিয়ে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে বেড়াবে আল্লাহ বলছেন ও বান্দা দুনিয়ার বুকে তুই যে নিয়ামতি পাস তোর যে যৌবন ছিল যেই যৌবনে বড় বড় কাজ তুমি করেছো কিন্তু এখন তোমার যৌবন চলে গেছে বার্ধক্যের দিকে আসছে ওই মানুষটা আর আগের মতো নাই তার ওই সময় যা দেখে মজা লাগতো এখন আর সেইটা মজা লাগে না বাপ দাদার গল্প করে অমুক ছিল তমুক ছিল কিন্তু সন্তানরা পায় নাই সন্তান পেয়েছে পরবর্তী প্রজন্ম হারায় গেছে তার মানে আমাদের সফলতা এটা চক্রের মধ্যে চলে কখনো আছে কখনো নাই কিন্তু আল্লাহ বলছেন খালিদিনা ফিহা যেই জান্নাতের কথা আমি বললাম একবার ওই জান্নাতে তুই ঢুকবি আর কখনো এই চিরস্থায়ী আরাম থেকে তোকে বের করা হবে না আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ওয়ামাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম এই দুনিয়ার মানুষ আমি রব্বুল আমিন বললাম এই জান্নাত যেই জান্নাত তোকে দিতে যাচ্ছি বান্দা এই জান্নাতে কেবল যে জান্নাতে তোর জন্য একমাত্র পাওনা এইটা তোর একমাত্র পাওনা নয় বরং ঈমানদারের সবচেয়ে বড় পাওনা হচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহ বলছেন আমার বান্দা জান্নাতে যাওয়ার পরে আমার চির সন্তুষ্টি পেয়ে যাবে পরে বলবো ভালো করে খেয়াল করেন মনে রাখবেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহ এর দ্বারা মূলত কি বুঝিয়েছেন কেমনে আল্লাহ বুঝালেন আল্লাহর সন্তুষ্টি কেমনে হয় খেয়াল করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক দিন ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেন কিন্তু আর কত চলেন আমরা এবার প্রকাশ্যে ইসলাম প্রচার করি তখন মুসলমান মাত্র ৩৮ জন কয়জন ভালো করে খেয়াল করেন আপনার বাপ চাচার জ্ঞাতি গোষ্ঠী যদি ভাই ভাস্তারা জোড়া দেন ৩৮-এর বেশি ঠিক কিনা কিন্তু তখন পুরা মক্কায় এই বিশাল বড় জাহেলিয়াতের বিপক্ষে মাত্র ৩৮ জন মুসলমান আল্লাহ নবী বলেন আবু বকর আর একটু পরে করলে করা যায় কিনা আবু বকর বলেন না ইয়া রাসূলুল্লাহ সত্য যেহেতু সত্যই কোরআন সত্য অতএব আমি আর দেরি করব না ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিয়ে দিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরজা পূর্ব পাশে কাবার দরজা দিয়ে একটুখানি যাওয়ার পরে এই পাশটাতে আছে মুলতাজাম আর সামনে একটুখানি কোণার দিকে আসার পরে ওই জায়গাটা জমজম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দরজার ওই জমজমের মধ্যে দাঁড়ালেন দাঁড়ানোর পরে মক্কার লোককে বললেন আমার নবী যেই দাওয়াত তোমাদের কাছে নিয়ে আসছে কোরআনের এই দাওয়াত এইটা হক এইটা সত্য আমরা এই সত্যকে গ্রহণ করেছি অতএব এই সত্যের পক্ষে যারা মুক্তি পাবে তারা আর এই সত্যের বিপক্ষে যারা পরকালে বিপদে পড়বে তারা যেই না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেছেন হাদিসের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে তারা
সাথে সাথে মাটি মারতে শুরু করলো। মাটি মারতে মারতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার জমিনে ফেলে দিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমনভাবে শুয়ে আছেন, তখন উতবা ইবনে আবু রাবিয়া আসলো। উতবা ইবনে আবু রাবিয়া মক্কার সন্ত্রাসী টাইপের মানুষ। তার হাতের মধ্যে একটা খরম আছে, কাঠের খরম দেখছেন আপনারা, ওই খরম আবার গোড়ার দিকে উঠে গেছে, সেইটা আবার তালি দেওয়া। যেই না আসছে উতবা ইবনে আবু রাবিয়া, আসার পরে অন্য কোথাও মারে নাই, হযরত আবু বকরের মুখের মধ্যে এমন দিয়ে জুতা দিয়ে মারতে শুরু করছে। মারতে মারতে আবু বকরের মুখটা পুরো থেতলায় ফেলছে। সাহাবায়ে কেরাম বলছেন, কেমন আহত হয়েছেন আবু বকর জানো নাকি? তার মুখ ভর্তি শুভ্র দাড়ি, কিন্তু এমনভাবে উতবা তাকে মারছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো দাড়ি ধরলে সাথে সাথে গোস্ত সহ উঠে চলে আসে। এমনভাবে তাকে মারছে যেই মারা কল্পনা করা যায় না। এই কষ্ট দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের যারা ছিল তারা দৌড়ায় আসছে। আসার পরে বলছে, উতবা সে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তুমি এইভাবে মারছো, আবু বকরের যদি কোনো ক্ষতি হয় তোমার বংশ সবগুলাকে নির্বংশ বানায় ফেলবো। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের কাছ থেকে ফেরায় নিয়ে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মুল খাইরের কাছে তার সন্তানকে দিয়ে বলছে, দেখো তো তার জ্ঞান ফেরানো যায় কিনা। হযরত আবু বকরের মুখের মধ্যে যেই না পানির ছিটা দেওয়া হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার সাথে সাথে তার বংশের লোকেরা যারা উদ্ধার করে নিয়ে আসছে পাশে আছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাকে তিনি দেখতে পাইছেন। দেখার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে যখন তার একটু কথা বেরিয়েছে, তিনি প্রথম জিজ্ঞাসা করেছেন, ও মা, আমি যে মার খেতে খেতে জ্ঞান হারাইছি সেটা আমি জানি, কিন্তু আমার পাশে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উনার খবরটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বংশের লোকেরা বিরক্ত, যার জন্য এত মার খাইলি, আমরা বাসায় নিয়ে আসলাম। জ্ঞান ফেরার পরে সাথে সাথে বলছে, নিজের খবর জিজ্ঞাসা করে নাই, মুখ দিয়ে রক্তাক্ত, চোখ দিয়ে দেখতে পায় না, কিন্তু বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আল্লাহু আকবার। সাথে সাথে বংশের লোকেরা বলছে, ওরে তুমি বুঝাও, তুমি ওর সেবা শুশ্রূষা করো, আমরা গেলাম, এর মাথা নষ্ট হয়ে গেছে। আবু বকরের পাশ থেকে তখন যারা চলে গেছে, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাকে ডেকে বলছে, মা তুমি একটু উম্মে জামিলের কাছে যাও, উম্মে জামিলের কাছে আল্লাহর নবীর খবর পাওয়া যাবে। আবু বকরের মা পেরেশান, সন্তান আমার এই অবস্থা, কেমনে তার মনে শান্তি হবে? মা সন্তানের শান্তির জন্য যা মন চাই সন্তানের তাই করে, ঠিক কি না? উম্মুল খাইর চলে গেছেন উম্মে জামিলের কাছে। উম্মে জামিল সত্যি সত্যি নবীজির খবর জানেন, কিন্তু যেই না উম্মে জামিলের কাছে চলে গেছেন উম্মুল খাইর, এই উম্মে জামিল, আবু বকরের অবস্থা, তাকে মক্কার লোকেরা মেরে রক্তাক্ত করে ফেলেছে। জ্ঞান ফেরার পরে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? আমার কাছে তো খবর নাই, তুমি জানো নাকি? উম্মে জামিল জানেন, কিন্তু দেখছেন যে এইটা এখন ঈমান আনে নাই, ও যদি এই খবর চালান করে দিয়া নবীর ক্ষতি করে। বুদ্ধিমতী মহিলা সাথে সাথে বলছেন তিনি যে, আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কিছু খবর জানি, কিন্তু আমি ভালো করে তো তেমন কিছু জানি না, তবে মনে বড় দুঃখ, তার জন্য আপনার সন্তান এত বড় মার খাইলো, আমি কি তাকে একটু দেখতে যেতে পারি কিনা? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমার সাথে চলো, খেয়াল করেন। উম্মে জামিল চলে আসতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন। দেখার পরে কত বুদ্ধিমতী মহিলা, সাথে সাথে তিনি জোরে জোরে বলতে শুরু করলেন, আবু বকরকে যারা এইগুলা করেছে তারা সবচেয়ে বড় মক্কার অত্যাচারী, বড় বাজে মানুষ। এই হকের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, আল্লাহ তাদেরকে পরকালে ঠিকঠাক মতো হিসাব বুঝাই দিবেন। কথা সবই সত্য, কিন্তু উম্মে জামিল কেন ওই জায়গায় বলেছেন? আবু বকরের মা তখন ঈমান আনে নাই, বংশের কিছু লোক পাশাপাশি আছে, উনি খেলাটা খেলে দিলেন। ওদের মনের মধ্যে যারা মারছে তাদের ব্যাপারে একটা বিরূপ ধারণা, কিন্তু সত্য কথাটা উপস্থাপন করে দিলেন। হযরত আবু বকর শুয়ে শুয়ে কথা শুনে অবাক হয়ে গেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর জিজ্ঞাসা করছেন, উম্মে জামিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? আমাকে একটু খবর দাও। উম্মে জামিল বলছেন, তোমার মা এখানে আছে। বলছে, টেনশন করো না,
আমার মা এখন আমার প্রতি সব, তিনি কখনোই এই সংবাদ বাহিরে দিবেন না। বুদ্ধিমতী মহিলা বললেন, আপনি এরকম আহত, কিন্তু তারপরেও আল্লাহর নবী এখন পর্যন্ত সুস্থ, তার গায়ে মক্কা লোকেরা হাত তোলে নাই। হযরত আবু বকর বললেন, তোমার কথা শুনে শান্তি পাইলাম, কিন্তু আল্লাহর শপথ করে আমি বলতেছি, আমি যতক্ষণ আমার নবীর মুখ না দেখব ততক্ষণ পর্যন্ত আমি মুখের মধ্যে কোনো দানা পানি নিব না। ওই রকম আহত অবস্থাতে তাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, যেই সময় তার মুখের মধ্যে হাত দিলে দাড়ি উঠে যায়, তার চোখগুলা রক্তে ঢেকে যায়, তার মুখটা থেতলা, পুরা গাটা মেরে মেরে তাকে রক্তাক্ত করেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলা, যেই মানুষগুলা ইসলামের জন্য এই ত্যাগ করেছে, জান্নাতে যাবে কি? আল্লাহ আয়াত অবতীর্ণ করে জানাচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন, দিল খুলে দেন, অন্তর দিয়ে বোঝেন। অপরিচিত আয়াত নয়, কিন্তু অপরিচিত বার্তা আছে এর মধ্যে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে খুশখবরি দেন। ওয়া আমিলুস সলিহাত, ঈমান এনে বিরাট কিছু করে ফেলছে, কিন্তু ইসলামের জন্য, ঈমানের জন্য কোনো নেক আমল করে না, এই রকম বান্দা নয়, বরং ঈমান এনে বসে থাকে না, ওই ঈমানের সাথে নেক আমল করে, যে আল্লাহ বলছেন জান্নাতের খুশখবরিটা হচ্ছে তাদের জন্য। পানি ছড়ার যুবক বলে, এই নামাজ পড়ো না কেন? বলছে, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, আছে না ভাই? বাপ মায়ের সাথে বেয়াদবি করো কেন? কই বাপ মার সাথে বেয়াদবি করি, যাই করি, আমি মুসলমান আছি। বাবা, আছে কিনা? এত সহজ নয়। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আপনি ঈমানের সাথে যদি নেক কাজ না করেন, আল্লাহ বলছেন ওই বান্দার আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নাই। ঈমানদার প্রত্যেকেই ভালো, কিন্তু ঈমানের আলো যদি আপনি ছড়াতে চান, তাহলে ঈমানের সাথে আপনার নেক আমল করা লাগবে। অনেকেই চিন্তা করছে, হুজুর আমরা নেক আমল তো করি, কি নেক আমল করি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যদি ফরজ হয় যাকাত দেই, ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের কাছে এমনি এমনি কথা বলি নাই, আমি আমার ক্ষুদ্র বিশ্লেষণে আপনাকে বুঝাই দিব, নামাজ, রোজা, হজ, যাকাত একটাও আপনার আমার জন্য নেক কাজ নয়। বলি হুজুরের কি মাথা নষ্ট নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত নেক কাজ নয়, ব্যাপারটা কি? ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে বুঝবেন আপনি। আপনার এলাকায় এক লোক আসছে, বলছে, হুজুর আপনি আমাদের এলাকার মুরব্বী মানুষ, আপনার জন্য আমি কালো জাম আর চমচম নিয়ে আসছি, চমচম খান, একটু খান। হুজুর জিজ্ঞাসা করছে, আমার এত মিষ্টি খাওয়াতে যাচ্ছিস, ব্যাপার কি রে? বলছে, হুজুর আর বলেন না, আমার ছেলে একটা পরীক্ষা দিয়েছিল, ও 33 পায়ে পাস করছে। কথা বলেন, কত? বুঝতেছেন না কথা? না, হুজুর বলবে, আরে বেকুব, তোর বেটাও বেকুব, তুইও বেকুব, কোন রকম 33 পায়ে পাস করে গেছে, এর জন্য আবার মিষ্টি কিসের? ঠিক কিনা? ভালো করে বোঝেন। আল্লাহ নবী বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ইসলাম যদি একটা তুমি ঘর মনে করো, ইসলাম যদি একটা ছাদ মনে করো, ওইটার 5টা খুঁটি আছে। ওই খুঁটির 1 নম্বর আল্লাহর শাহাদা, 2 নম্বর তোমার জন্য সালাত, 3 নম্বর তোমার জন্য রমাদানের রোজা, 4 নম্বর তোমার জন্য যাকাত, আর 5 নম্বর তোমার জন্য ফরজ হলে হজ ফরজ। এখন ইসলামের যে খুঁটি, ওইটার পাস মার্ক হচ্ছে 33। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার জীবনে যদি এইগুলার কোনোটা বিধান ফরজ হয়, এইটা না পালন করলে আপনি তো মুসলমানই থাকেন না। কথা বলেন? তাহলে আপনার নামাজ হচ্ছে আপনার পাস মার্ক। আপনি কেমনে বলেন এই নামাজ আপনার জন্য একমাত্র ভালো কাজ? অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাত ভালো কাজ, কিন্তু আল্লাহ যদি বুঝাইতেন নামাজ, রোজা, হজ, যাকাতের কথা, তাহলে আল্লাহ বলতেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আতাউয যাকাত
ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া ইকামিস সালাহ, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনছে এবং সালাত করছে, ঈমান আনছে এবং রোজা রাখছে, ঈমান আনছে এবং হজ করছে, আল্লাহ এই জায়গায় না বলে আল্লাহ জেনারেলি বলছেন, বান্দা এইগুলা তো তোমার জন্য কল্যাণকর কাজ, তবে আরো কিছু নেক কাজ তোমার আছে, ওই কাজগুলা যারা করে জান্নাতের খোঁজ খবর এটা তাদের। ঠিক না? নবীজি ছোট থেকে ছোট বড় আস্তে আস্তে করে ধারাবাহিকতা বর্ণনা করছেন। নবীজি বলছেন এমন কি কেউ একজন হাঁচি দিয়েছে, বলেছে আলহামদুলিল্লাহ, এইটা যেরকম নেক কাজ, ওই হাসি শোনার পরে উত্তর দিছে ইয়ারহামুকুমুল্লাহ, ওইটাও তোমার জন্য নেক কাজ। কোনো একটা ভাই মারা গেছে, তার জানাজায় শরীক হইছো, কবরে নামায় দিছো। কোনো একটা ভাই অসুস্থ হয়েছে, তোমার কেউ নয়, আত্মীয় স্বজন, কিন্তু তাকে ইমানের দাবিতে দেখতে গেছো। আল্লাহ নবী বলছেন এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এমনকি ইমানের সর্বনিম্ন স্তরের শাখা হচ্ছে রাস্তার মধ্যে একটা ঢেল দেখছি, এত বড় একটা ডাল দেখছি, এত বড় একটা পোকা দেখছি, আমি সাধ্যের মধ্যে ছিল পা দিয়ে ইটাটা সরাই দিয়েছি, কাঁটাটা সরাই দিয়েছি। রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া যায়, বাঁশ একটা হেলে আসছে, অনেকের গাড়িতে বাড়ি লাগে, অনেকের চোখে লাগতে পারে, কঞ্চিটা ধরে আস্তে করে ভাঁজ করে দিয়ে ভেঙে দিয়েছি। আল্লাহ নবী বলছেন এই ছোট্ট কাজটাও ইমানের একটা শাখা। বান্দা এই সকল কল্যাণ কাজে নিজেকে যখন সম্পৃক্ত করবে, ওই ইমানের বাতিটা তখন জ্বলবে, আর বান্দাকে রব্বুল আলামিন তখন জান্নাতে ঢুকাবে। ঠিক না? আপনি হিসাব করেন, সারাদিনে কত ঢুড্ডামি করি, কত আলগা সময় নষ্ট করি, কিন্তু আমি কল্যাণের জন্য কি কি কাজ করছি। নিজের জমি জানি বাড়ে, ব্যবসা জানি বড় হয়, আমার বিজনেসটা জানি আগায়, আমার পড়ালেখায় আমি যেন চাকরি বাকরি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা, কোনো চেষ্টার শেষ নাই, কিন্তু আমার ইমানের সাথে একটা নেক কাজ যুক্ত হোক, এই সময়টুকু আমার হাতে নাই। অথচ এমনও হতে পারতো ওই বান্দা অজু করার পরে 2 রাকাত সালাত আদায় করে, মসজিদে ঢুকেই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় না করে বসে না। ওইটা যেরকম যুবক কালেও প্র্যাকটিস ছিল না, বুড়া হয়ে গেছে, আড্ডাবাজি করার জন্য তার সময়ের অভাব নাই, কিন্তু মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়তে হয়, এই আমলটা অনেক মুরব্বীর এখন পর্যন্ত হয় না। কথা বলেন ভাই, হাতে সময় নাই, নট এনাফ টাইম ইন আওয়ার হ্যান্ড। জুম্মার দিন 1:15টার সময় যুবক গেছে মসজিদে, যাওয়ার পরে মোবাইল ঠেলে, ডানে বামে ঠেলতে ঠেলতে হঠাৎ করে খুতবা শেষ, আলোচনা শেষ, এবার মুয়াজ্জিন যখন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, উনি তখন পকেটের মধ্যে মোবাইল রেখে শিশুর কাটে দৌড়, এক জুতা মসজিদের বারান্দায়, আরেকটা ভিতরে। এলাকায় এরকম ভিআইপি মুসল্লি আছে নাকি ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ইমানদারদের জন্য আমি রাব্বুল আমিন যেই জান্নাত দিলাম, ওই জান্নাত যে ইমানদারেরা পেল, কিসের বিনিময়ে পেল? তাদের ত্যাগ, তাদের নেক আমল, আর তোমাদেরটা একটু হিসাব মেলাও। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, মনে রাখবেন এই সাহাবী প্রথম সাহাবী যারা বংশ ধরে ঈমান আনছেন। হযরতে ইয়াসিরের বাড়ি কিন্তু মক্কায় ছিল না, বাড়ি ছিল ইয়ামেনে। তার এক ভাই হারায় গেছে, বাকি 2 ভাইকে নিয়ে মক্কায় আসছেন। মক্কায় আসার পরে আল্লাহ মিলাই দিছে, ওই ভাই হারানো ভাই যেইটা সেইটাকে পেয়ে গেছেন। কিন্তু মক্কার আবহাওয়া এমন ভালো লাগছে, ইয়াসির আর ইয়ামেনে ফেরত যান নাই, তিনি আবু হুজাইফা ইবনু মুগিরার সাথে চলাফেরা করেন, তার বাড়িতে তিনি থাকতে শুরু করেছেন। আবু হুজাইফা ইবনে মুগিরা ওই ইয়াসিরের ব্যবহার, আচার আচরণ এত ভালো মানুষ, এই দেখে তিনি আবু হুজাইফা তার একজন দাসী ছিলেন, সেই দাসীকে তিনি স্বাধীন করে বললেন, ইয়াসার এই দাসীকে তুমি বিবাহ করে নাও। তিনি হচ্ছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আম্মার ঈমান আনছেন, হযরতে ইয়াসার ঈমান আনছেন, হযরতে ইয়াসারের ভাই আব্দুল্লাহ ঈমান আনছেন, সুমাইয়া ঈমান আনছে, পুরা পরিবার ঈমান আনছে। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়েছে সুমাইয়ার এদিকে, খানায় কাবার চত্বরে, বলছো বেটি তুই যে ঈমান আনছিস মুহাম্মাদের উপরে? হ্যাঁ আনছি। কেন আনছিস আমার জানা আছে। কি জন্য? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে খুবই সুন্দর, এর মতো সুন্দর পুরুষ নাই, তুই তো ওই পুরুষালীর প্রতি আকৃষ্ট হয়ে ঈমান আনছিস।
আপনি বলছেন নাউজুবিল্লাহ, কিন্তু হযরত সুমাইয়া নাউজুবিল্লাহ বলে নাই। সুমাইয়ার সাথে সাথে বাপের বেটি মক্কার প্রেসিডেন্টকে উত্তর দিচ্ছে, তোমার মা আর তোমার মতো দুশ্চরিত্র আমি না। আল্লাহ সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে ছিল বর্ষা, নিক্ষেপ করে দিয়েছে। সাথে সাথে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান ভেদ করে মক্কায় বেরিয়ে গেছে। ইসলামে প্রথম কোন মানুষ, মুসলমান পুরুষ মানুষ শহীদ হতে পারে নাই, হযরত সুমাইয়া শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। নবীজির কাছে খবর চলে গেছে, নবীজি কিচ্ছু বলতে পারেন নাই। এরপরে হযরত ইয়াসারকে অত্যাচার করতে তারা শুরু করলো। হযরত ইয়াসার বলছেন, জানো আমার সাথে তারা কি অত্যাচার করত? আমাকে একটা কষ্ট দিত, দগদগে মরুভূমির যে বালি, ওই বালির মধ্যে আমাকে চিৎ করে শোয়াতো। শোয়ানোর পরে বুকের মধ্যে একটা পাথর দিত, দুই পাকে টান করে একটা পাথর দিত, আর জোর করে কেউ পা দিয়ে আমার মাথা ঠেসে ধরে উপর দিকে রাখতো। আমার পিঠের চামড়াগুলা জোরে জোরে গলে গলে ওই মাটির সাথে লেগে যেত। আমার মুখগুলা যেন ওই উত্তপ্ত বালুকার সাথে সাথে উপরের সূর্য দিয়ে আমার চোখগুলার দৃষ্টি যেন হারায় যেত। এত কষ্ট দিত। আর একটা কথা কেবল বলতো, কিচ্ছু করা লাগবে না, কেবল তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু গালি দাও। হযরত ইয়াসার বলতেছেন, যতই আমাকে বলেছে এই কথা, কিন্তু আমি কখনো আল্লাহর নবীকে গালি দেওয়া তো দূরের কথা, ভিতরে সহ্য করার মতো ক্ষমতা থাকা পর্যন্ত কিছুই বলতাম না। কিন্তু অত্যাচার যখন এমন লেভেলে গেল, আর সহ্য করতে পারি না, আমার জ্ঞান চলে যায়, কি বলি না বলি আমার হুঁশ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক অত্যাচারের পরে আমার কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়াসার কেমন অনুভব করছো দিলের মধ্যে? হযরত ইয়াসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনাকে গালি দিতে বলে আমি তো গালি দেই না, কিন্তু অত্যাচার এমন করে আমার মাথা ঠিক থাকে না, হুঁশ ঠিক থাকে না, বেহুশ অবস্থায় কি বলি না বলি জানি না। ইয়া রাসূলুল্লাহ, দেখি ওই কথা বলার পরে আমাকে ছেড়ে দেয়। তবে আপনি জিজ্ঞাসা করছেন অন্তরে কি অনুভব করছো? আমি অন্তরের মধ্যে বড়ই শান্তি অনুভব করছি, ঈমান ছাড়া অন্তরে কিছু অনুভব করি না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। আল্লাহ বললেন, যার অন্তরের মধ্যে ঈমান আছে, অন্তর ভর্তি তার ঈমান, কিন্তু লোকের কারণে, অত্যাচারের কারণে সে যদি উল্টা পাল্টাও বলে, আল্লাহর কাছে অন্তরের অবস্থাটাই বিবেচিত হবে, মুখের কথা তার কাছে আল্লাহর ধর্তব্য নয়। এরকম অত্যাচার করতে করতে হযরত ইয়াসারকে শহীদ করে ফেলল। আল্লাহু আকবার। বলেন, কয়েল ধরাতে গেছেন, মাছটা ঠুকে দিছেন, হঠাৎ করে অন্যদিকে একটু মনোযোগ গেছে, কাঠিটা পুড়তে পুড়তে কেবল নখের এই জায়গায় এসে একবার লাগছে। নখের এখানে লাগার সাথে সাথে কাঠি ফেলে দিয়ে কানের মধ্যে আমরা হাত দেই, লতিটা ঠান্ডা থাকে, ঠিক কিনা? সারা জীবনে সেঁকা বলতে এইটুকুই, আগুনের কষ্ট বলতে এইটুকুই, গরম সহ্য করতে পারি না, শীত সহ্য করতে পারি না, বিদ্যুৎ চলে গেলে মাথা নষ্ট হয়ে যায়। একবার বুকে হাত দিয়ে বলেন, ওই সাহাবায়ে কেরাম যাদের রক্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে ইসলাম এই জায়গায় আসছে, আপনার আমার কষ্টের লেভেলটা কোথায়? শীতকালে মসজিদে মুসল্লি নাই, একটু গরম হলে মসজিদের নামাজ পড়তে যায় না। এই যুবকেরাই স্লোগান দেয় আবার, ইসলামের আলো, আল কোরআনের আলো, সংসদে জ্বালো। আগে নিজে ঠিক হতে পারে নাই, এইরকম ভুয়া বাতিহীন তেলহীন মানুষ দিয়ে কখনো আলো জ্বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ও ইয়াসারের পরিবার, আম্মারের পরিবার, সুমাইয়ার পরিবার, যারা ঈমানের সাথে এরকম নেক আমল করেছো, মেনশন তাদেরকে করেন নাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত জেনারেল রেখেছেন। গভীর মনোযোগ দেন।
আল্লাহ বলছেন তুই যখন জান্নাতে ঢুকবি এখানে তোর খাদ্যের কষ্ট দিছে, এখানে তার নানান কষ্ট দিছে, কিন্তু যখন জান্নাতে ঢুকবি আমি রব তোকে কি দিব, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না আমার এই বান্দারা দুনিয়ার ছোট্ট একটু জার্নি 60-70 বছরের জীবন আল্লাহর উপরে অটল অবিচল ছিল, ইমানের উপরে অটল অবিচল ছিল, কোরআনের পক্ষ অবলম্বন করেছিল। আল্লাহ বলছেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, ওই মানুষগুলা যখন জান্নাতে ঝাঁকে ঝাঁকে ঢুকবে আল্লাহ তাদের সামনে ফল হাজির করবেন, সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বলবে আল্লাহ এরকম তো কথা ছিল না, এখন তো দেখি আমার সামনে যে খাবার দিছো এ তো দেখতেছি বরিশালের আমরা, কক্সবাজারের পেয়ারা, চট্টগ্রামের ডাব, কি ব্যাপার এগুলো তো আমার সব চেনা চেনা ফল, এমন কিছু না দিবে যে এইগুলা দুনিয়াতে দেখেই নাই। আল্লাহ বলছেন না, আমার বান্দাকে অচেনা অবাস্তব এমন কিছু দিব না যাতে আমার বান্দা বিব্রত হয়ে যায়। আপনি যেই ফল কেমনে খেতে হবে এইটা যদি না জানেন তাহলে আপনার জন্য বিপদ আছে কিনা, কথা বলেন আছে কিনা? বাংলাদেশে এখন যুদ্ধ হচ্ছিল পাকিস্তানের সাথে, সেনাবাহিনীর যারা পাকিস্তানের লোক ছিল এরা বিরাট বড় বেয়াদব টাইপের ছিল, এরা আমাদেরকে মানুষই মনে করতো না, কিনা? কিন্তু এর মধ্যে থেকেও যারা বেলুচিস্তানের ছিল, বেলুচ, এরা নাকি তুলনামূলক একটু ভদ্র ছিল, একটু কম শিক্ষিত। ওই বেলুচিস্তান থেকে যারা আসছে ওই অঞ্চলে যত ফল আছে আছে, কিন্তু ওই অঞ্চলের মানুষ বাংলাদেশের মতো এত বড় বড় কাঁঠাল দেখে নাই। এখন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, গাছের মধ্যে দেখছে এত বড় বড় ফল, মাথায় খারাপ, এক গাছের উপর থেকে নিচ পর্যন্ত খালি পাতার থেকে বেশি ফল, ঠিক কিনা? এক বাঙালিকে জিজ্ঞাসা করছে, আয় বাঙালি क्या है, বলছে কাঁঠাল হ্যায়। এখন ওর কাছে যা কাঁঠাল হাই তাই কলা হায়, কারণ ও তো চিনে না। তো বলছে इसको क्या करता है, বলে इसको खाता है, এটাকে খায়, বলছে কব খাতা হয়। এখন বাঙালি চিন্তা করছে কখন খাই কেমনে বলবো, বলছে জব ঢপ ঢপ করতা হয় তব খাতা হয়। কাঁঠাল পাকলে ধপ ঢপ করে না, জব ঢপ ঢপ করতা হয় তব খাতা হয়। এখন বাঙালি কেউ বলছে আবি দেখো ঢপ ঢপ করতা হয় কেন হয়। বাঙালি বলছে বেকুবের বেকুব, কাঁঠাল পাকে জ্যৈষ্ঠ মাসে এখনো 2 মাস বাকি, কাঁচা কাঁঠাল দেখাই যাচ্ছে আবার ঢপ ঢপ করতে হয়, কিন্তু কান্দের মধ্যে আছে বন্দুক, এগুলো মনে মনে বলে কিন্তু উপায় নাই। যায় কাঁঠালে বাড়ি দিয়েছে, দিয়ে দেখে আল্লাহর কি কাম, কাঁঠাল ঢপ ঢপ করতে হয়। আসছি না কাঁঠাল আছে না ভাই, অনেক অসময়ে পাকে। এখন বলছে বাঙালি इसको উতারো, নিচে নামায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে इसको कैसे खाता है, জানে না তো কেমনে খায়, উপরে কাঁটা কাটা, চিন্তা করছি এবার কেমনে খাবে, বলছে इसको खोलना पड़ेगा, उतारना पड़ेगा, বলছে আবি খোলো। যেই বলছে খোলো, বাঙালির তো মাথা খারাপ, কাঁঠাল জীবনে ছেলে মানুষ খোলে ভাই, সব মায়েরা খোলে, বোনেরা খোলে, আমাদের বউয়েরা খোলে, আমরা কাঁঠাল খাই বেশিরভাগ সময়, তাই ঠিক কিনা? ও চিন্তা করছে জীবনে কাঁঠাল খুলি নাই, এখন তো বিপদের বাজার, কিন্তু ওর কাঁধে তো বন্দুক, উপায় তো নাই। আবার কাঁঠাল যদি এমনি খুলে আঠা লাগবে না ভাই। ওই আর্মির কথা মতো যেই না কাঁঠাল খুলছে, 2 দিক দিয়ে ঠাসা দিয়া মধ্যে ফাঁক করে যখন চিতর করে ফালাই, যে আর্মির তো মাথা খারাপ, বাহিরে সবুজ ভিতরে হলুদ আর হলুদ, এত বড় বড় রোয়া, টপ 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 করে যত কুয়া ছিল সবগুলা তুলে ফালাই দিয়েছে, দিয়ে দেখে কিছুই নাই। এখন বলছে इसमें से क्या खाता है, বলছে ওই কুয়ার পাশে ছোট্ট ছোট্ট চাবি হয়, ফোতনা হয়, কি বলে আপনাদের এলাকায়, হ্যাঁ ছিঁড়ে থাকে, ফোঁতা থাকে, বলছে इसको खाता है। অনেকগুলো আছে এরকম তুলে চিকন চিকন, তাইলে মুখে দিলে মিষ্টি লাগে খুব, ঠিক কিনা? এখন পাকিস্তানি আর্মি চিন্তা করছে কি ফল, এত বড় বড় বিচি আর এই টুকটুকু, কিন্তু মিষ্টি আছে, 1টা 2টা করে খায় কিন্তু পড়তা হয় না। অনেকক্ষণ পরে চিন্তা করছে এইভাবে খাওয়া যাবে না, পুরা কাঁঠাল তুলে মুখের মধ্যে দিয়ে দিয়েছে কামড়। খানিকক্ষণ পরে দেখে দাড়ি মোজ গেছে আটকায়, বিপদের বাজার। এখন ওই বাঙালিকে ডাক দেয়, বাঙালি দাঁড়া কিয়া খিলায়া, আবি তো মুখ নাই খুলতা হয়। বলছে বেকুব কোথাকার, মুখ নাই খুলতা হয়, এভাবে তো খাইতে বলছে কেডা?
বলছে এখন উপায় বলেন তো, কাঁঠালের আঠা লাগলে উপায় আছে কি নাই? কি উপায়? সরিষার তেল ডলা দিলেই নাই, ঠিক কি না? কিন্তু বাঙালি চিন্তা করছে, বেটা আমার দেশে আইসো, টাউটামি বাটপারি করো, দেখো তোমারে কি দেখায়। একটু আগে যেই চুলার মধ্যে কোয়া ফেলছিল ওর মধ্যে আছে ছাই, ওইগুলো আবার খ্যার পুরানো ছাই, দুনিয়ার ধার। বলছি ইসকো লেকার ইহা পে ডাল দো সব উঠ জায়গা। ও ভিতর থেকে ছাই তুলে দিছে ডলা, অর্ধেক মোষ নাই, এদিকে দাড়ি নাই। ভালো করে খেয়াল করেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাকে এমন ফল দিছি দুনিয়ায় যেই ফল চিনে নাই, ওই বান্দা ওই ফল কেমনে খাবে? বান্দা তো বুঝবে না। জান্নাতে আমার বান্দাকে আমি বিব্রত করব না, কেননা ইমানের সাথে এমন আমলে সলে করে আসছে। আমার বান্দাকে তার চীনা ফলে দিব হাজার হাজার বার। তবে নবী আপনি জানায় দেন, ওই ব্যক্তি যদি কলা খায় একবার, আবার এরপরের থেকে 1,00,000 বার কলা খায়। ওই বান্দা যদি একটা আপেল খায়, এরপরে থেকে যদি 10,000 বার আপেল খায়, আমি আল্লাহ এইটা গ্যারেন্টি দিলাম, জান্নাতে একবার খাওয়া খাবারের সাথে দ্বিতীয়বারের খাবারের কখনো স্বাদ মিলানো যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই বান্দাদের জন্য আমি রব্বুল আমিন কেবল এইটুকুই দিব না, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আমি রব্বুল আমিন আমার বান্দাদের জন্য পবিত্র স্ত্রী দিব। সুবহানাল্লাহ বলেন। পবিত্রতম স্ত্রী আল্লাহ রাব্বুল আমিন দান করবেন। এই যুবক, এই তরুণ, রাতকে রাত দিনকে দিন কথা বলে মোবাইলে, বলতেছে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। কথা বলেন, ব্যাককল তুই জানিস না, তোর সাথে সম্পর্ক শেষ হওয়ার পরে আরেকটার সাথে জুড়াবে, জুড়ায় বলবে তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। আসলে ওই দিন উনি 50 মারছে। কত সেঞ্চুরিও মারতে পারে, কারণ চরিত্রের ঠিক নাই। 3 দিন পর পর সে আইটেম চেঞ্জ করে। বিশ্বাস নাই আপনি কারে বিয়ে করে বাড়িতে আনছেন। কিন্তু আল্লাহ বলছেন, যুবক তুমি কার পিছে ছোট, কোন হারামের পিছে যাও? কে তোমাকে মুগ্ধ করে দিল? মুগ্ধ তো এইটা করার কথা নয়, বরং তোমার ইমানের সাথে তোমার আমলের সলে তোমাকে এমন মুগ্ধ করবে যে রব্বুল আমিন তোমাকে জান্নাতের মধ্যে পবিত্র আয়োজন তোমার জন্য করে রাখবেন, ঠিক কি না? আপনার ডেডিকেশন লাগবে, আপনার দিল লাগবে, আপনার মনকে শক্ত করা লাগবে। ভালো করে মনে রাখবেন, হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস নাম বলেন। হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস বলেন আরেকবার। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন। ঈমান আনার পরে গভীর মনোযোগ, যুবকদের জন্য বলছি, মুরব্বীরা গেলে চলে যান, আপনাদের ছুটি। আমার ওয়াজের দর্শক হচ্ছে, আমার শ্রোতা হচ্ছে ইয়াংরা। এই মুরব্বীরা জীবনে এত ওয়াজ শুনছে, আমাদের এখনো অত বয়সী হয় নাই, ঠিক কি না? হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। উনার মা বললেন, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ত্যাগ না করো, আমি আল্লাহর কাছে শপথ করতেছি আমি মুখে দানা পিনা কিচ্ছু নিব না। হযরত সাদ বিপদে পড়ে গেলেন। তার মা খায় না, 1 দিন 2 দিন 3 দিন, 1 ফোঁটা দানা পানি মুখে নাই। 3 দিন যাওয়ার পরে সাদ ইবনে আবু ওয়াক্কাসের মা অজ্ঞান হয়ে গেছে। আবার খানিকক্ষণ পরে জ্ঞান ফিরছে। হযরতে সাদকে সবাই বলছে, যাও তোমার মায়ের কাছে যাও, তুমি যদি এইভাবে এটা করো তোমার মা তো মরে যাবে। তোমার মা দানা পানি খায় না, অজ্ঞান হয়ে যায়, কেমন সন্তান, মায়ের কাছে যাও, যাই বল আমি আমার জায়গার থেকে ঘুরে আসলাম। সাদ ইবনে ওয়াক্কাস সাথে সাথে মায়ের কাছে যাচ্ছে। লোকজন চিন্তা করছে পরিবারের যাক, অবশেষে সাদের বুঝ ফিরছে। হযরতে সাদ ইবনে ওয়াক্কাস তার মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আম্মা শোনেন, আমি যেই নবীর প্রতি ঈমান আনছি, আপনি 3 দিন না খেয়ে অজ্ঞান হয়ে গেছেন, শপথ করেছেন না খাবেন, কিন্তু আমি আপনার কাছে ছোট্ট একটা বার্তা দিতে আসছি, আপনি যদি না খেয়ে মরে যান, আবার জীবন পান, আবার মরে যান, এরকম করে যদি 100 বারও হয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস কখনো ঈমান ত্যাগ করবে না। আপনার বুঝ আপনি এখন বুঝে নেন।
সাথে সাথে বুঝে ফেললেন যে না, এই সন্তানের কথায় নিজের জীবন তো আর দূর করা যাবে না। আপনার আমার ডেডিকেশন এরকম কি আছে, আপনার আমার জীবনে আল্লাহর রাস্তায় এরকম দেওয়ার মতো কি আছে, বলতে পারবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের জন্য আমার এই প্রেম ছিল, আমার ভালোবাসা ছিল। অন্যের জীবনে অন্য জায়গায় বাস্তবায়ন তো দূরের কথা, নিজের জীবনে এখন পর্যন্ত সুন্নত বাস্তবায়ন করি না। ঠিক কিনা? হিসাব মিলান। হুজুররা সারা জীবন ওয়াজ করে মা আসফালা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার। এই যুবক, নবী তোমার বলে গেছে টাকনুর নিচে তোমার কাপড় যাবে না। বলছে কে? আমার নবী বলে গেছেন, আল্লাহর পক্ষ থেকে জেনে বলে গেছেন। ওই যুবক নবীর মোহাব্বতে নারায়ে রিসালা বলে, কিন্তু আল্লাহর নবীর মোহাব্বতে আজ পর্যন্ত টাকনুর উপরে কাপড় উঠে না। ঠিক কিনা? এই নবীজি বলছেন, এই দুনিয়ার মানুষ সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলমান মুসলমানকে গালি দিতে পারে না। যুবকের মুখ গালি ছাড়া মুখ নাই। কি এখানে একজন বলতেছে এই শুয়োরের বাচ্চা, হুজুর উঠে যাচ্ছে স্টেজে, এখনো আসলি না। কি বুঝলেন? হারাম দাদা, শুয়োরের বাচ্চা, শালার বেটা, এইগুলো আমাদের কাছে কোনো গালি নয়, বুঝানোর জন্য বললাম। এমনকি অনেক দুর্ভাগ্যজনক পুরুষ আছে, নিজের বউয়ের সাথে রাগারাগি হলে তাকে পর্যন্ত গালি দেয়। ময়াকার গয়ে দীর্ঘই উচ্চারণ করে দিব। দেই ভাই, দেই না। বানান যদি না বুঝেন তাহলে কি হবে? ময়াকার গয়ে দীর্ঘই, এই অক্ষর দুটো আছে তো এলাকায়, গালিটা কি আছে? যে আপনার বউ, যে আপনার সন্তান ধারণ করছে পেটে, আপনি কথায় কথায় আপনার মুখ দিয়ে গালি দেন, তাহলে বোঝেন তো নবী বলল গালি দেওয়া যাবে না, নবী বলল টাকনের নিচে কাপড় পরা যাবে না, নবী বলল দাড়িটা ছেড়ে দাও, নবীজি বলল খারাপ মানুষের সাথে মিশো না, নবী বলল নেশা করো না। আপনি নেশা করেন না, কিন্তু আপনি বিড়ি খান, আছে না? অবশ্য কক্সবাজারের ছেলেরা বিড়ি খাওয়া অনেক আগে বাদ দিছে। এখন তারা বুদ্ধি করছে, বিড়ি নিয়ে আসার পরে ভিতর থেকে মাল ফেলায় দেয়, দিয়ে ছোট্ট একটু পুরিয়া বের করে কুচকুচ করে কাটে ওর মধ্যে ঢুকায় আবার গান গায়। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। কক্সবাজার অঞ্চলে উহার নাম গাঁজা। আছে না ভাই? আহা, আপনি আবার নবীর উম্মত, আপনি আবার জান্নাতের ওয়াজ শুনে আশা করতেছেন আহারে আমি জান্নাতে যাব। জান্নাত সহজ, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করা লাগবে। ঠিক কি না? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা, তাকায় দেখেন, এদের বয়স 7 বছর 8 বছর। এই বাচ্চাগুলা নিষ্পাপ, ওরা যদি ওয়াজে না আসতো কিছুই হতো না। ঠিক কি না? এই যে সামনে বাচ্চা বসে আছে, ওই যে বসে আছে দেখেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, 10 বছর বয়স হয় নাই। কেন বলতেছি? ওই বাচ্চা কাকে দেখে শিখবে? ও দেখে আমার বড় ভাই মোড়ের দোকানে দাঁড়ায় বিড়ি খায়, আমার উমুকে দেখি ফালতামি করে, উমুককে দেখছি চুল এদিক দিয়ে কাটছে, আছে না? আহা, আমি এই কাঠের নাম দিয়েছি। কুত্তার অনেক সময় পায়খানা হয়, দেখছেন আপনারা? তখন ঘাস খায়, বিভিন্ন ধরনের ঘাস খায়, কুত্তা খায়, দেখছেন আপনারা? কুত্তা নিজের চিকিৎসা নিজে করে। ওই কুত্তার লেজটা একটু মোটা, যখন ডায়রিয়া হয়েছে গুগুলা সব লেজের সাথে লেগে গেছে। এখন তখন ডায়রিয়া ভালো হয়েছে, তখন রোদে টোদে গু শুকায় গেছে। কুত্তার লেজ যখন বেঁকা হয়েছে, চারিদিকে চুলগুলা লম্বা লম্বা, এদিক দিয়ে তো কিছু নাই। অনেক যুবককে দেখছি ওদের চুল চারিদিকে নাই, এদিক দিয়ে উঠাইয়া এদিক দিয়ে 3 টান দিছে। ওর কুত্তার ডায়রিয়া, লেজ কাটিং আছে কিনা? গাবতলী থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত 8 নম্বর বাস চলে, ঢাকাতে 7 নম্বর বাস চলে। সারাদিন হেল্পার গুলা কষ্ট করে, 500 টাকা পায় না। এখন 500 টাকায় দুনিয়ার বুকে কিছুই হয় না। ঠিক কিনা? ও গুলিস্তানের মরে গেছে, যাওয়ার পরে গুলিস্তানে পুরাতন প্যান্ট বিক্রি হয়, পুরাতন জিন্সের প্যান্ট বিক্রি হয়। সারা দেশ থেকে কতগুলো হকার আছে, তারা হাঁড়ি পাতিলের বদলে, বিভিন্ন কিছুর বদলে পুরাতন কাপড় নিয়ে যায়। ওই কাপড় বিক্রি হচ্ছে গুলিস্তানে। বাচ্চালন, খালির শার্ট, দেখালন, খালির শার্ট, ভালো মাল, খালির শার্ট, আছে কি না? খালির শার্ট মানে 60 টাকা দাম। এখন গরিব মানুষ, উনি একটা সুন্দর প্যান্ট কিনে নিয়ে আসছে, দেখে শুনে বাইছে, কিন্তু যত সুন্দরী কিনো ভালো জিনিস কেউ ছাড়ে দেয়।
ওর মধ্যে এখানে ছিঁড়ে গেছে, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া। বেচারি হেল্পার প্যান্ট পরছে, এখানে ছিঁড়ে, ওখানে ছিঁড়ে, এখানে ছিঁড়া, বেচারি বাধ্য হয়ে পড়ছে। আর কক্সবাজারে বিদেশে থাকে বাপ ফুটানির টাকা। এরপরে ঈদের সময় মার্কেটিং করছে জিন্সের প্যান্ট কিনছে, যেইটা এখানে ফাটা ওখানে ফাটা, তাও পছন্দ হয় নাই, 2 টাকার ব্লেড দিয়ে নিজেও কতকগুলা ছিঁড়ে দেয়। তুমি মনে করছো তুমি আপডেট হইছো, তুমি হইছো হেল্পারের থেকে নিকৃষ্ট, ঠিক না? আপনার এলাকায় নাই? প্রবাসে তো টাকা পয়সা উড়ে বেলায়, খালি আমেরিকায় টাকা উঠতেছে, সৌদি আরবে, দুবাইয়ে, কাতারে, এখানে ধরার লোক নাই। আমাদের দেশের লোকরা খালি ধরে ধরে, তাই তো না? মধ্যপ্রাচ্যে বহুবার গেছি, সারা পৃথিবীর যেখানে যাই, চকরিয়া কক্সবাজারের লোকের সাথে আমার দেখা হয়। কি আমেরিকা, কি জাপান, কি মালয়েশিয়া, কি সিঙ্গাপুর, যেখানে গেছি। আর মধ্যপ্রাচ্যের দেশের কথা তো বললামই না। আরে আমেরিকায় পর্যন্ত লাভ দেয়, এসে বলে হুজুর আপনি আমার এলাকায় মাহফিলে গেছেন। আমি বললাম আপনি এখানে কেন? বলছে আমি এখানে চলে আসছি অনেকদিন, কিন্তু খবর পাইছি। এটা বলার উদ্দেশ্য ভাই, বিদেশে যেয়ে দেখেছি প্রবাসীরা একটা টাকা কত কষ্ট করে কামাই করে, নিজের জীবন দিয়ে দেয়। ওই টাকা আপনি পান, পাওয়ার পরে আপনি উড়ান, আপনি অন্যভাবে ব্যবহার করেন, আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে। আমি শুধু একটা কথা বুঝাতে যাচ্ছি আপনাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনছি, মুসলমানের ঘরের সন্তান, কিন্তু আমাদের জীবনে আমলে চলে না, ঠিক কি না ভাই? একটু চেঞ্জ হই, আমরা একটু পরিবর্তন হই প্রিয় ভাইরা। কথা শেষের দিকে গভীর মনোযোগ দেন এবার। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কথা বলেছেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, মনে আছে? বলছি না, এটা পরে বলবো, খেয়াল করেন। তার আগে একটা কথা বলি। আল্লাহ বলছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। উঁচু উঁচু ঘর দেখে নিজের মনের মধ্যে করো আগ্রহ জাগে, আয়রে আমার ঘর যদি উঁচু হতো। আল্লাহ বলছেন ও বান্দা, তোর হায়াত তো 70 বছর, করে গেছিস ঘর, কিন্তু উপভোগ হয়তো করতে পারিস নাই। কুড়ে ঘরে থেকে থেকে আমার কাছে আসছিস, কিন্তু আমি আল্লাহ বললাম জান্নাতে আসার পরে তোর মনোবাসনা পূরণ করব। তোর ঘরের তালা গুনতে গুনতে তোর মাথার টুপি পড়ে যাবে। আল্লাহ এত তালা তোর জন্য ঘর দিবেন। বান্দা, এই ঘর তোমার জন্য রেডি, কিন্তু ইসলামের জন্য তোমার ত্যাগ কতখানি আল্লাহ দেখতে চান, ঠিক না? ভালো করে খেয়াল করেন। হযরতে খাব্বাব ইবনুল আরাত বাড়ি তার ছিল না মক্কায়, ইরাক থেকে তাকে চুরি করে নিয়ে আসছে, মক্কার লোকেরা ডাকাতি করে নিয়ে আসছে। খাব্বাব ইবনুল আরাত তার একজন বিখ্যাত, তার একজন মালিক ছিল। ওই মালিক পুরুষ নয়, ওই মালিক ছিল মহিলা, খুজাইয়া তার নাম অনেকে বলেছেন। মক্কায় নিয়ে আসার পরে খাব্বাব ইবনে আরাতের একটা গুণাগুণ ছিল, তিনি সুন্দর করে তলোয়ার বানাতে পারতেন, আর তলোয়ারের উপরে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারতেন। অল্প দিনের মধ্যে তার সুনাম এমনভাবে ছড়ায় পড়ল, মক্কার লোকেরা তার কাছে তলোয়ার বানানোর জন্য ভিড় জোগাড় করে দিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কাছে আসছেন, ইয়া খাব্বাব। সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ব্যাপারে বাহিরের মানুষ যাই বলুক না কেন, আমার হৃদয়ে আপনার ব্যাপারে অনেক ভালো ধারণা আছে। অতএব যত কাজই আমার হাতে থাক, আপনি আমাকে আপনার তলোয়ার দেন, সবার আগে আপনার তলোয়ারটা আমি বানায় দেব। নবীজি বলছেন, খাব্বাব, আমি তো তোমার কাছে কোনো তলোয়ার বানানোর জন্য আসি নাই, আমি আমার কালেমার দাওয়াত নিয়ে আসছি। তুমি কি কালেমাটা গ্রহণ করবে নাকি? হযরতে খাব্বাব এক মুহূর্ত দেরি করেন নাই, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা শাহাদা পড়ে ঈমান এনে ফেলছেন। সুবহানাল্লাহ। খবর চলে গেছে হযরতে খাব্বাব ইবনে আরাতের মালিকের কাছে। সাথে সাথে সে তাকে ওই চুলার মধ্যে, যেই চুলার মধ্যে তলোয়ারগুলা আগুনে দিয়ে সেই জায়গায় হাঁপড়ে দিয়ে দম দিচ্ছিল, একটা তলোয়ার সেখান থেকে উঠায় নিয়ে আসছে।
আসার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে এমন ভাবে ঠেসে ধরছে, হযরতে খাব্বাব বলছেন জ্ঞান হারাই ফেললাম, তবে জ্ঞান আসার পরে দেখলাম আমার মাথার চামড়া পুড়ে, আমার মাথার হাড্ডি পুড়ে, আমার এই জায়গাটা গর্ত হয়ে গেছে, তারপরেও তারা অত্যাচার বন্ধ করে নাই। হযরতে ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় চলে গেলেন, হযরতে খাব্বাব ইবনুল আরাত মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, একদিন হযরতে খাব্বাবকে বলেন, ও খাব্বাব, তোমার গায়ের মধ্যে অনেকগুলা গর্ত দেখতে পাই, কিসের গর্ত এগুলা? হযরতে খাব্বাব বললেন, ও খলিফাতুল মুসলিমিন, এইগুলা গর্ত কিসের জানেন? ওই মহিলা যখন অত্যাচার করলো, করে যখন ঈমান থেকে ফিরাতে পারে নাই, তখন তারা মক্কার লোকের কাছে আমাকে তুলে দিল। মক্কার লোকেরা গনগনে কাঠগুলাকে গরম করতো, আগুন যখন হওয়ার পরে নিভে যেত, কয়লা থাকতো, আমি জীবন্ত মানুষকে প্রথমে সিদ্ধ করতো পানির মধ্যে, গরম পানি দিয়ে আগুন লাগাই দিত, আমি সিদ্ধ খাব্বাবকে এরপরে ওই গরম কয়লার উপরে আমাকে এরপরে ভেজে ফেলতো। খলিফাতুল মুসলিমিন তাকায় দেখেন, জামা সরায় দিলেন, সবাই কাঁদতে শুরু করলাম। খাব্বাব ইবনুল আরাত যুবক মানুষ ছিলেন, চাইলে তিনি মক্কায় ভিন্ন লাইফ লিড করতে পারতেন, কিন্তু ঈমান তার মধ্যে এমন ঢুকেছে, হৃদয় তার মধ্যে এমন ভাবে প্রশস্ত হয়ে গেছে, দুনিয়ার আযাবকে আযাব মনে করেন নাই, ইসলামের উপরে টিকে থাকাকেই সংগ্রাম মনে করেছেন। কিন্তু এখন কোনো শক্তি আমাদের অন্তত নাই যে আমাকে কালেমার থেকে দূরে সরানোর জন্য আমাকে মারধর করবে। শক্তি আছে কারো? আছে কারো? তাহলে আমার রাস্তাটা কত সহজ। তাহলে কেন আমি আল্লাহর দিকে আসবো না? কেন আমার জীবন পরিবর্তন করব না? ওই যে মোবাইলে তুমি হারাম দেখো, তুমি মনে করো কেউ দেখে না, একাই ঘরে দেখো, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার রব তো আপনার কাঁধের মধ্যে সেট করে রাখছেন, সে তো আপনাকে দেখে, ঠিক কি না? তাহলে কবে পরিবর্তন হব আমি? জান্নাতে যাওয়ার আশাও আছে আমার, আবার আল্লাহ আমার জন্য রাস্তাও সহজ করে দিয়েছেন, কিন্তু আমি নিজেই জান্নাতের পথে চলি না, ঠিক কি না? প্রিয় ভাইরা, সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনারাও বলেছেন যে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহুম্মা আমিন বলেন, হাত নামান। জান্নাতে পাগলও যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়াই কি আমাদের একমাত্র টার্গেট? নো। আল্লাহ বলছেন তোমার টার্গেট হচ্ছে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি মানে কি? সংক্ষেপে একটা হাদিস বলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন, সাহাবায়ে কেরামের মধ্যে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। একজন সাহাবী লাফ দিয়ে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো অনেক কিছু দিবেন বলেছেন, আমার অত কিছু দরকার নাই, জান্নাতে শুধু আমি একটা ইয়ামাহা এফজেডএস পাবো কিনা? কি ভাই চিন্তা করছে হুজুর, কয় কি? নবীজির সময় কি মোটরসাইকেল ছিল নাকি? নবীজির সময় সাহাবীরা ঘোড়া চালানোকে পছন্দ করতেন। বুঝানোর জন্য বললাম, আসলে নবীজি ইয়ামাহা এফজেডএস বলেন নাই, নবীজি বলছেন যে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে ঘোড়া পাবো কিনা? নবীজি বলছেন, না, ঘোড়া পাবে না। একটু আগেই বললেন তাস্তাহিমান ফুসুকুম, তোমার মন যা যাবে তাই পাবে, এখন বলছেন ঘোড়া পাবে না। নবীজি বলেন, হ্যাঁ ঘোড়া পাবে, তবে দুনিয়ার এরকম ঘোড়া নয়, তোমার ঘোড়ার পিঠের মধ্যে ৭০,০০০ পাখা লাগানো থাকবে। একবার ঘোড়ার পিঠের মধ্যে বসে যদি বলিস চল, চোখের পলকে তোকে নিয়ে জান্নাতের হাজার হাজার মাইল রাস্তা তোকে পার করে দিবে, আর ঘোড়াটার এদিক থেকে ওদিক দেখা যাবে স্ফটিক স্বচ্ছ ঘোড়া আল্লাহ তোমাকে দিবে। সুবহানাল্লাহ। এক সাহাবী লাফ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ঘোড়া পছন্দ না, বয়স হয়ে গেছে, আমার 4 চাকা হলে ভালো। বুঝছেন না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতের মধ্যে উট পাবো কিনা? নবীজি দেখলেন সাহাবীদের মধ্যে জোশ এসে গেছে, এখন সাহাবীরা নানান কথা বলবে। আল্লাহ নবীর সাথে সাথে বললেন, ও সাহাবীরা শোনো শোনো, জান্নাতে কে কিভাবে তার একটা ধারণা তোমাদেরকে দিয়ে দেই। আল্লাহ নবী বললেন, মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই বান্দা, তোমার চোখ যা যা দেখে যেখানে যে শেষ করেছে দেখা, তোমার কান যত সুন্দর শুনেছে যেখানে শেষ
শেষ হয়েছে। আর তোমার অন্তর যতদূর কল্পনা করতে পারে, তোমার অন্তরের কল্পনা শক্তি যেখানে শেষ, জান্নাতের সৌন্দর্য সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরপরে বলছেন, জান্নাতি তো তোমার একমাত্র কামনা নয়। আল্লাহ নবী বলছেন জান্নাতের মধ্যে, আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে আসবেন, আসার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে বলবেন, ইয়া হালাল জান্নাত, ও জান্নাতীরা। জান্নাতীরা বুঝে ফেলবে এটা আমার রবের গলা। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বলবেন, হাল রাদিতুম, জান্নাতীরা তোমরা জান্নাতে খুশি আছো নাকি? জান্নাতীরা লাভ দিয়ে অবাক হয়ে বলবে, ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা। খুশি না হয়ে পারি নাকি আল্লাহ? তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এরকম নিয়ামত আর কেউ পাইছে নাকি? আল্লাহ বান্দারে উত্তর শুনে খুশি হয়ে যে বলবেন, হাল আজিদুকুম, জান্নাতে কি তোমার নিয়ামত একটু বাড়ায় দেব নাকি? জান্নাতীদের মাথা কাজ করবে না, নিয়ামত আবার কেমনে বৃদ্ধি পায়। জান্নাতীরা চুপ করে যখন থাকবে, আল্লাহ তখন বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি, আমি আজকের থেকে তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আমিনের এই কথা বলার পরে রব্বুল আমিন তার যাবতীয় পর্দা সরায় দিবেন, জান্নাতের মধ্যে রবের সাথে বান্দার সাথে দিদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন এটার কথাই বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ তোমার প্রতি এমন খুশি হবেন। একটু আগে যেই বান্দা বলছিল আল্লাহ জান্নাতে যা নিয়ামত পাইছি আর কি চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন দেখা দেওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আমিন জান্নাত থেকে নিজেকে গুটায় নেবেন, ওই জান্নাতীদের আর জান্নাতের কোনো নিয়ামত ভালো লাগবে না। নবীজি বলছেন, এরপরে রব্বুল আলামিন জান্নাতের প্রতিটা সকাল প্রতিটা সন্ধ্যায় ওই জান্নাতের মধ্যে ঈমানদারদের সাথে দেখা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রিদওয়ান চাই, আল্লাহ রাব্বুল আমিনের দিদার চাই, জান্নাত চাই। এখন কাজ কি বলে ফেলছি সব। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান নেই ফুটানি মেরে চললে হবে না যে আমার বাপ মুসলমান মা মুসলমান আমি মুসলমান। না, আমাকে অ্যাকশনে যেতে হবে, কাজে যেতে হবে। আল্লাহ যা পছন্দ করেন আমি তাই করি, সেই পক্ষে চলি। আল্লাহ যা পছন্দ করেন না সেটার সাথে আমার সম্পর্ক নাই। এটা যদি আমরা করি, আল্লাহর জান্নাত আমাদের জন্য রেডি, ঠিক কি না? তাহলে কি মিথ্যা বলে না বাদ দিয়ে, গালি রেখে না ছেড়ে দিয়ে, নামাজ পড়ে না বাদ দিয়া, বাপ মায়ের কথা শুনে না বেয়াদবি করে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।